الحمد لله رب العالمين والصلاة والسلام ومن تبعهم بإحسان إلى يوم الدين أقول قول هذا أستغفر الله ولكم فاستغفره إنه هو الغفور الرحيم সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা নিয়মিত আলোচনায় আজ একটি গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করছি। আলোচ্য বিষয় হলো নামাজ মুমিনের চোখের মণি। নামাজ মুমিনের চোখের মণি বিষয়টি নিয়ে ইনশাআল্লাহ সবিস্তার আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা। নামাজ মুমিনের চোখের মণি। 90% মুসলমানের বসবাস এই বাংলাদেশে, কিন্তু অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না, নামাজ আদায় করে না। ঈদের নামাজে একরকম উপস্থিতি, জুমার নামাজে একরকম উপস্থিতি এবং দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে ভিন্ন রকমের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি। নামাজকে মুসল্লিদের চোখের মণি করতে ইমামদের ভূমিকা একেবারেই নগণ্য। তারা মসজিদ কমিটি কর্তৃক নির্ধারিত নিয়োগপ্রাপ্ত, তাদের কথা ও কাজ বাস্তবায়ন করতে হয়। দেশের প্রতিটি মসজিদে বছরে 52টি জুমার ইমাম সাহেবদের প্রধান কাজ হচ্ছে চাঁদা আদায় করা, মসজিদগুলোকে সুন্দরভাবে কারুকার্য সহকারে সাজিয়ে রঙিন আলোয় ঝলমল করে রাখা। অথচ আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে বলেছেন, নিঃসন্দেহে তারাই আল্লাহ তাআলার মসজিদগুলি আবাদ করে যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি এবং শেষ দিনের প্রতি এবং নামাজ কায়েম করেছে। আজান হচ্ছে কারো কোনো খেয়াল নেই, আর যার যে কাজ সে কাজে মগ্ন রয়েছে। আর ফজরের সময় তো এ কাজটা শহরে এক জাতীয় এক একটা ঘুমন্ত পল্লীতে পরিণত হয়। ঘুমন্ত পুরী বর্তমানে টিভি নাটক খেলার জন্য অনেকেই নামাজ ছেড়ে দিচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে তার চোখের মণি বলেছেন, কিন্তু নামাজের জন্য আমাদের পেরেশানি নেই। নামাজ মুমিনের মেরাজ। পার্থক্যটুকু এটুকুই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন সশরীরে, আর নামাজ মুমিনদের জন্য হলো মেরাজের রুহানি ভাবে। আল্লাহ তাআলার সাথে বান্দার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার জন্য শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মজা যারা পায় তাদের কাছে নামাজই সবচাইতে প্রিয়। সে দুঃখ পেলে, অসুস্থ হলে, বিপদে পড়লে সিজদায় চলে যায়। আমি বহু মানুষকে বলতে শুনেছি, প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে সিজদায় আল্লাহকে ধ্যান করে মাথা ব্যথা ভালো হয়ে গিয়েছে। মনকে অবসর করে যথেষ্ট সময় লাগিয়ে নামাজের খুশু সহকারে যখন নামাজ আদায় করা হয়, আল্লাহ তাআলার সামনে ঝুঁকে পড়ে বিনয় নম্রভাবে নিজেকে প্রকাশের মাধ্যমে নামাজ আদায় করতে হয়। এই ধরনের নামাজ দেহের ও মনের একটা মিল থাকবে। নামাজি মনে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্যই আমি নামাজ আদায় করছি। নামাজির এমন ভূমিকা, ভীতি, শ্রেষ্ঠত্ব, প্রতাপ ও পরাক্রমের ফলে সন্তুষ্ট ও আড়স্ত থাকবে সে। আল্লাহ তাআলার ভয়ে সবসময় ভীতি সন্তুষ্ট ও আড়স্ত থাকবে সে। আর দেহের মিল হচ্ছে যখন সে তার সামনে যাবে তখন মাথা নত হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ ঢিলে হয়ে যাবে, দৃষ্টি নত হবে, কণ্ঠস্বর নিম্নগামী হবে এবং কোনো প্রতাপশালীর সামনে দাঁড়ালে সে স্বাভাবিক ভীতির সঞ্চার হয়। যে স্বাভাবিক ভীতির সঞ্চার হয় তার যাবতীয় চিহ্ন ফুটে উঠবে তার মাধ্যমে। এভাবে নামাজ পড়া প্রতি ওয়াক্ত এবং প্রতি রাকাত করা সম্ভব নয়। এর জন্য উপযুক্ত সময় হলো শেষ রাত্র। তাহাজ্জুদের সালাতের অভ্যাস করতে পারলেই এটি সম্ভব হবে।
হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আস নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে নামাজ সঠিকভাবে আদায় করবে না তার জন্য নূর, অকাট্য দলিল ও মুক্তি কিছুই হবে না, বরং কিয়ামতের দিন তার পরিণত হবে কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খলফ এর সাথে। হজরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও কুফরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুফুরি এবং ইমানদারদের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায়। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। বেনামাজি মুসলমান মর্যাদার দিক থেকে শুকুরের চেয়েও নিম্নে এবং তার পরিণত হবে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলার হুকুমে হযরত আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে সিজদা না করে একজন ইবলিসে পরিণত হয়েছে, আর সকল ফেরেশতারা সিজদা করে অনুগত্য দাসে পরিণত হয়েছে। ঠিক তেমনিভাবেই আমরা আল্লাহকে সিজদা করার মাধ্যমে আল্লাহকে সিজদা করার আদেশ পেয়েছি, আদিষ্ট হয়েছি। আমরা আল্লাহকে সিজদা করতে হবে এবং যারা সিজদা করবে তারাই হবে ফেরেশতাদের স্বভাবের, আর যারা সিজদা করবে না তারা মাথা খাড়া করে রাখবে, তারাই হবে ইবলিসের দল। যারা নামাজের হক আদায় করে নামাজ পড়ে তাদের মনে প্রশান্তির সৃষ্টি হয়। নামাজি লোকদের সগীরা গুনাহ আল্লাহ তাআলা এমনিতেই মাফ করে দেন। শীতকালে গাছের পাতা ঝরার মতো নামাজি লোকের গুনাহ ঝরে যায়। নামাজি লোক ক্ষুধায় কষ্ট পায় না, অভাবীও হয় না, রোগ শোকেও ভোগে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সারমর্ম হলো কারো বাড়ির সামনে যদি প্রবাহমান নদী থাকে, সে যদি তাতে প্রতিদিন 5 বার গোসল করে তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে না। তেমনি 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করলে কারো গুনাহ থাকতে পারে না। একনিষ্ঠভাবে মহাবিশ্ব ও এই পৃথিবীর সৃষ্টিকর্তার দিকে আমি মুখ ফিরালাম। আমি একনিষ্ঠভাবে মহাবিশ্বের সৃষ্টিকর্তা ও পৃথিবীর সৃষ্টিকর্তার দিকে মুখ ফিরালাম। তার সাথেই যারা শিরিক করে আমি তাদের অন্তর্ভুক্ত নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ার আগে কোরআনের এই আয়াতটি পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। অর্থ হচ্ছে, অবশ্যই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের প্রভু বা প্রতিপালক, কেউ তার অংশীদার নয়। এই কথাগুলি মেনে নেওয়ার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে এবং আমি সবার আগেই মেনে নিয়েছি। আল্লাহ তারপর পড়তেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি অভিশপ্ত শয়তানের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশ্রয় চাই। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি মহান করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে। এরপর সূরা ফাতিহা পাঠ করতেন। সূরা ফাতিহা পড়ার পর কোরআন থেকে বড় এক আয়াত অথবা ছোট্ট 3 আয়াত পরিমাণ পড়তেন। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। সূরা ফাতিহার এক অংশ তিলাওয়াত করার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহর জবাব দেন, আল্লাহ তাআলা তার জবাব দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, আমি নামাজকে আমার বান্দার মধ্যে দুভাগে ভাগ করেছি, আর আমার বান্দা আমার নিকট যা চায় তাই পাবে। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার প্রশংসা করছে।
যখন বলে আর রহমানুর রাহিম, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার গুণ গাইল। যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার গৌরব বর্ণনা করল। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন আল্লাহ বলেন এই বিষয়টি আমার ও আমার বান্দার মধ্যেই রইল। আর আমার বান্দা যখন তাই সে যা আমার বান্দার জন্য তাই যা সে চায়। বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন আল্লাহ তাআলা বলে এটা আমার বান্দার জন্য রইল, আর আমার বান্দার জন্য তাই রইল সে যা চাইল। এই হাদিসে মহাব্বতের এমন একটি অগ্নিকণা রয়েছে যে বান্দার কলবে ইমানের বারুদ থাকলে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার এমন আগুন জ্বলে উঠবে যে যতবার বান্দা নিজেকে মনিবের অতি নিকটে অনুভব যেন বান্দা তার মনিবের অতি নিকটে উপস্থিত। তারপর রুকুতে সে তাসবিহ পড়বে সুবহানা রব্বিয়াল আযীম, সুবহানা রব্বিয়াল আযীম, অর্থাৎ আমার মহান রব কত পবিত্র। কখনো কখনো এর সাথে সেই দোয়াটিও পড়বেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সমস্ত দুর্বলতা ও ত্রুটি থেকে পবিত্র তুমি হে আল্লাহ, সমস্ত প্রশংসা তোমার হে আমার প্রভু, ওগো আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াবে এবং এই তাসবিহ পড়বে রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হে আমার আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই জন্য যা তুমি বরকতপূর্ণ ও পবিত্র। রিফাইয়া ইবনে রাফি' জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে নামাজ আদায় করছিলাম। তিনি রুকু থেকে মাথা ওঠানোর সময় বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ বললে পেছন থেকে এক ব্যক্তি বলে উঠল রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজ শেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন কে কথাগুলি বলছিলে? লোকটি বলল আমি বলেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি দেখলাম কথাগুলো বলার সাথে সাথে 30 জনেরও অধিক ফেরেশতা সর্বাগ্যে তা লিখে নেওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে নিয়েছিল। বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। রুকুর পরে তিনি রুকুর সমপরিমাণ সময় দাঁড়িয়ে থাকতেন এবং এরপর সিজদায় বিনয়ের সাথে পড়তেন সুবহান রব্বিয়াল আ'লা, আমার মর্যাদাবান রব কতই না পবিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন সিজদা করো তখন তোমাদের রবের সবচাইতে কাছে পৌঁছে যাও, তখন বেশি বেশি করে দোয়া করো। সিজদা থেকে উঠে প্রশান্তির সাথে বসে এই দোয়া পড়বে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজিরনি ওয়ারফা'নি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি দয়া করো, আমাকে শক্তিশালী করো, আমার মর্যাদা বৃদ্ধি করো, আমাকে হেদায়াত করো, আমাকে সুস্থ রাখো এবং আমাকে রিজিক দাও। তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। এখানে 7টি নিয়ামত চাওয়া হয়েছে যা আমাদের জন্য প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা থেকে উঠে দাঁড়ানোর সময় মাটিতে হাত দিয়ে উঠতেন না, হাঁটুর উরুতে ধরে হাত দিয়ে দাঁড়াতেন। এভাবেই 2 রাকাত নামাজ পড়তে হয় এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ পড়া উচিত। 2 রাকাত পড়া হলেই বসতে হয়। 2 রাকাত বিশিষ্ট নামাজে এই বৈঠক ফরজ, আর 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজে এই বৈঠক হলো ওয়াজিব। তবে সকল নামাজের শেষ বৈঠক হলো ফরজ।
দুরাকাত পরে বসে যেই দোয়াটি পড়তে হয় তার নাম হলো তাশাহুদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ পড়তেন। যে তাশাহুদ তিনি পড়তেন তা হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি সকল সম্মানজনক সম্বোধন, বরকত, পবিত্রতা আল্লাহ তাআলার জন্য। হে নবী, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত ও বরকত নাজিল হোক। আমাদের উপর আল্লাহ ছাড়া আল্লাহর নেক বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আত-তাহিয়াতুর কথাগুলো সম্পর্কে একটি চমৎকার ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে যান, আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পেলেন, তখন তিনি প্রথমে আল্লাহ তাআলাকে সম্বোধন করে বলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এর জবাবে আল্লাহ তাআলা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ থেকে পাওয়া সালাম একা গ্রহণ না করে আল্লাহ তাআলার সকল নেক বান্দাদের উপর পৌঁছানোর উদ্দেশ্য করলেন, আসসালামু আলাইকা আসসালামু আলাইনা ওয়া রাহমাতুল্লাহি وعلى عباد الله الصالحين السلام علينا وعلى عباد الله الصالحين। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সালাম বিনিময়ের পর ফেরেশতারা বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিরাজ ও মহান স্মৃতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের স্বাদ উপভোগ করার সুযোগ করে দেন। এখানে নামাজি আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নেক বান্দাদের সালাম পৌঁছানোর সৌভাগ্য লাভ করে। নামাজি তার অন্তরে জান্নাতের প্রশান্তি অনুভব করে এবং একটি বিখ্যাত ঘটনা ও তাফসিরে কুরতুবীতে এটি রয়েছে। দ্বিতীয় বৈঠকটি হলো তাশাহুদের পর তিনি দুরূদ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك أنت الحميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার অনুসারী বংশধরদের প্রতি রহমত নাজিল করো, মুমিনদের নাজিল করো, বর্ষণ করো, যেভাবে তুমি ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার অনুসারী বংশধরদের প্রতি রহমত বর্ষণ করেছিলে। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মহান সম্মানিত। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী বংশধরদের প্রতি বরকত দান করো, যেমনটি তুমি করেছিলে ইব্রাহিম আলাইহিসসালাম ও তার অনুসারী বংশধরদের প্রতি। নিশ্চয়ই তুমি প্রশংসিত ও মহান সম্মানিত। মুসনাদে আহমদ ও নাসাইর মধ্যে এটি রয়েছে। দুরূদের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন দোয়া পড়তেন। বুখারী ও মুসলিম শরীফে উল্লেখ আছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন যা আমি নামাজ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে দোয়াটি শিখিয়ে দিলেন। সেই দোয়াটি আমরা প্রায় সব সময় পড়ি, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। হে আল্লাহ, আমি আমার নফসের উপর অনেক জুলুম করেছি, তুমি ছাড়া আর কেউ আমাকে মাফ করতে পারবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রহম করো, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল ও মেহেরবান। দোয়া শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের সালাম বলে উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার উপর সালাম ও আল্লাহর রহমত বর্ষিত হোক। নামাজ শেষ হলে তিনি তিন তাসবিহ সহ পড়ার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ গুরুত্ব দিয়েছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 বার বললেন, মুআজ আমি তোমাকে ভালোবাসি। প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি একবার পড়বে। অর্থ: আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি এক বা একক, তার কোনো শরিক নেই, মহাবিশ্বের কর্তৃত্ব শুধু তার, সমস্ত প্রশংসা তার, যিনি সর্বশক্তিমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর ও মাগরিবের সালাম ফিরিয়ে এই দোয়াটি 7 বার পড়তেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। ইবনে হিব্বানের মধ্যে এটি বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াত আল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া তার জান্নাতে প্রবেশের পথে আর কোনো বাধা থাকবে না। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রত্যেক নামাজের পর সূরা ফালাক, সূরা নাস পড়তে নির্দেশ করেছেন। মুসনাদে আহমদ, আবু দাউদ ও নাসাই শরীফের মধ্যে এটি বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটি পড়তেন। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, এবং বলতেন তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, শাস্তির উৎস তুমি, শান্তির উৎস তুমি, তোমার থেকে আসে শাস্তি, তোমার থেকে আসে শান্তি, যে প্রভাবশালী মর্যাদার অধিকারী, তুমি বড়ই বরকতময়, প্রাচুর্যশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যেক নামাজের পর আল্লাহর কাছে এভাবে সাহায্য করতে বলেছেন। আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে সাহায্য করার সময় তোমাকে স্মরণ করতে এবং তোমার শুকর আদায় করতে আর সর্বোত্তম সর্বসুন্দরভাবে তোমার ইবাদত করতে তুমি আমাকে সাহায্য করো। কোরআনে সুবহানাল্লাহ তাসবিহটি শিরকের প্রতিবাদেই ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। যদি কেহ নামাজে কোনো ওয়াজিব ছেড়ে দেয়, তাহলে তাকে সালাম ফেরানোর পূর্বে ভুলের সিজদা করতে হয়, তাকে সাহু সিজদা বলা হয়। এই নিয়ম হলো সালাম ফিরানোর পূর্বেই 2টি সিজদা করতে হবে, আবার পুরো বৈঠক করে নামাজ শেষ করতে হবে। ভিতরের নামাজ। ভিতরের নামাজ কিভাবে আমরা পড়ব? ভিতর অর্থ হলো বিজর। এই নামাজ 3 রাকাত। ভিতরের নামাজের সঠিক সময় হলো তাহাজ্জুদের পর। এই নামাজ ওয়াজিব। যারা শেষ রাত্রে ওঠার অভ্যাস করেনি, তাদের এশার পরপরই ভিতরের নামাজ পড়তে হয়। ভিতরের নামাজ 3য় রাকাতে দোয়ায়ে কুনুত, এই দোয়াটির মাধ্যমে নামাজি আল্লাহর কাছে মনের আবেগের কথাগুলো বলে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু দোয়া পড়তেন, যার মধ্যে নিম্নের দোয়াটি উল্লেখ করছি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকা আল খায়র ওয়া নাশকুরুকা ওয়া নাগফিরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াবযুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাখফিদু ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। হে আল্লাহ, আমরা তোমারই সাহায্য চাই, তোমার নিকটেই ক্ষমা চাই, তোমার প্রতি ঈমান রাখি, তোমার উপরই ভরসা রাখি, সকল কল্যাণে তোমার উপরই আরোপ করি। আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি, অকৃতজ্ঞ হই না। আমরা তোমার অবাধ্যদের সাথে সম্পর্ক রাখি না। হে আল্লাহ, আমরা তোমারই দাসত্ব করি, তোমারই জন্য নামাজ পড়ি, তোমাকেই সিজদা করি, তোমার দিকেই দৌড়াই, এগিয়ে চলি। আমরা তোমারই রহমতের আশা করি, তোমার আযাবকে ভয় করি, আর তোমার আযাবের
তোমার আযাব কাফিরদের জন্য নির্ধারিত। এই দোয়ার অর্থের দিকে খেয়াল করলে বোঝা যাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করাই এর উদ্দেশ্য। এই দোয়াটি আবেগময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়ায় কুনুত পড়তেন, তবে ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুমুল্লাহর মতে এই দোয়াটি হলো সর্বোত্তম। তাহাজ্জুদের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে চোখের মণি বলেছেন। সহিহ আল বুখারীতে বর্ণিত, বলো তোমাদের মধ্যে কেউ যখন নামাজে দাঁড়াবে তখন সে তার রবের সাথে গোপন কথা বলে এবং তার রব তার কিবলার মাঝে বিরাজ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের শ্রেষ্ঠ ও সর্বোত্তম লোক হলো কোরআনের বাহক ও রাত জাগরণকারী লোকেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে আল্লাহর রহমত নাজিল হয় আর আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয় যে বান্দা এখন আমার নিকট প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। যে বান্দা আমার নিকট প্রার্থনা করবে আমি তার প্রার্থনা কবুল করব। আমার নিকট যে সওয়াল করবে আমি তা দান করব। যে বান্দা আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত রয়েছে। বুখারী শরীফের বর্ণনায় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝখানে উন্মুক্ত দোয়াগুলি পড়তেন এবং দীর্ঘ সময় ধরে পড়তেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমার প্রভু আমাকে ক্ষমা করে দাও, আমার প্রভু আমাকে ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পর তাহাজ্জুদের নামাজকেই নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন। তিরমিজি শরীফে আছে, রাত জাগা তোমাদের কর্তব্য, কেননা এটা তোমাদের পূর্ববর্তী নেক লোকদের তরিকা, তোমাদের রবের নৈকট্যের মাধ্যম, আগের গুনাহগুলির কাফফারা এবং গুনাহ থেকে বিরত রাখার উপায়। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তখন তার সাথেই থাকি, যখন সে আমাকে একা স্মরণ করে আমি তখন একা তাকে স্মরণ করি, যখন সে আমাকে জামায়াতে স্মরণ করে আমি তার এর চেয়েও ভালো জামায়াতে আমি তাকে স্মরণ করি, যখন সে আমার দিকে এক বিগত এগিয়ে আসে আমি তার দিকে এক হাত এগিয়ে যাই, যখন সে আমার দিকে এক হাত এগিয়ে আসে তখন আমি তার দিকে এক গজ এগিয়ে যাই, যখন সে আমার দিকে হেঁটে আসে তখন আমি তার দিকে দৌড়িয়ে এগিয়ে যাই। তাহাজ্জুদ নামাজ কমপক্ষে 4 রাকাত পড়তে হয়। সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা কিছু অংশ বাদে বাকি রাত কিয়ামুল লাইল করতে বলেছেন। চাশতের নামাজ। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে গোসল করলেন এবং 8 রাকাত নামাজ পড়লেন। নামাজটি তার দীর্ঘতম ছিল, তবে তিনি পরিপূর্ণরূপে রুকু সিজদা করেছেন। বুখারী শরীফের মধ্যে এটি বর্ণিত রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশতের নামাজে 4 রাকাত পড়তেন, তবে তিনি যথেচ্ছা বাড়াতেন। মুজাহিদ থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাশতের নামাজ কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 6 রাকাত, আবার কখনো 8 রাকাত আদায় করতেন। উম্মে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চাশতের নামাজ পড়তে দেখেছি, তিনি 4 রাকাত পড়তেন। জিজ্ঞাসা করা হলে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত পড়তেন। নাঈম ইবনে হাম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা বলেন, দিনের শুরুর আগে তুমি আমার উদ্দেশ্যে 4 রাকাত পড়তে ভুলো না, আমি দিবসের শেষ পর্যন্ত যথেষ্ট হয়ে যাব। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি সফরে দেখেছি তিনি অতি প্রত্যুষে 8 রাকাত নামাজ পড়তেন। নামাজ শেষে একবার বলছেন, আল্লাহর কাছে 3টি দোয়া করছি, 2টি কবুল হয়েছে, 1টি হয়নি। দোয়াটি করেছি আমার উম্মতকে যেন মহামারী দিয়ে ধ্বংস করে দেওয়া না হয়, এটি কবুল হয়েছে। দোয়াটি করেছি শত্রুরা যেন এদের উপর প্রবল না হয়ে বসে, কবুল হয়েছে। দোয়াটি করেছি উম্মত যেন দলাদলি না করে, এটি অবশ্য কবুল হয়নি। সুনানে আহমদের মধ্যে এটি বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজ নামাজ পড়তে যায় সে হজের সওয়াব পায়,
পক্ষান্তরে যে চাষতের নামাজ পড়তে যায় সে উমরার সওয়াব পায়। আবু দাউদ শরীফে এটি বর্ণিত রয়েছে। সফরের নামাজ, সাজদায়ে শুকুর এবং নামাজের বিভিন্ন সালাতুল হাজাত। সফরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোথাও রওনা করতেন তখন তার সফর শেষে যখন মদিনায় ফিরে আসতেন, আসা পর্যন্ত 4 রাকাত নামাজ বা কসর হ্রাস করে 2 রাকাত নামাজ পড়তেন। সফরে তিনি 4 রাকাতের পুরো পড়েছেন বলে প্রমাণ নেই। প্রমাণাদি ও হাদিস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমত প্রতি ওয়াক্ত নামাজই 2 রাকাত করে ফরজ করেছেন। তারপর যখন হিজরত করে মদিনায় আসলেন তখন নামাজের রাকাত সংখ্যা বৃদ্ধি করে আর প্রবাসের সফরে নামাজের পূর্ববৎ বহাল রাখে। আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কায় রওনা করি। মক্কা থেকে মদিনায় ফিরে আসা পর্যন্ত তিনি 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়তেন। বুখারী শরীফের মধ্যে এটি বর্ণিত রয়েছে। সালাতুল হাজাত, যখন বান্দা কোনো বিশেষ প্রয়োজনের সম্মুখীন হয় তখন সে সালাতুল হাজাতের নিয়তে 2 রাকাত নামাজ আদায় করবে। তারপর এই দোয়াটি পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল করিম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রাহমাতিকা وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضاء إلا قضيتها يا أرحم الراحمين। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি বড় ত্রুটি বিচ্যুতি ও উপেক্ষাকারী এবং বড়ই করুণাশীল। তিনি ত্রুটি বিচ্যুতি থেকে পাক, বিরাট আকাশের মালিক। প্রশংসা একমাত্র তার জন্যই, যিনি বিশ্ব জগতের প্রতিপালক। হে আল্লাহ, আমি তোমার নিকট তোমার কাছে ওই সমস্ত জিনিস ভিক্ষা চাচ্ছি যার জন্য তোমার রহমত অপরিহার্য এবং যা তোমার বখশিশ ও মাগফিরাতের কারণ। আমি প্রত্যেক মঙ্গলের অংশীদার হওয়ার কামনা করছি এবং প্রত্যেক পাপ থেকে নিরাপদ থাকার ইচ্ছা পোষণ করছি। তুমি আমার গুনাহগুলি মাফ করা ব্যতীত এবং আমার দুঃখ দৈন্য দূর করা ব্যতীত ক্ষান্ত হইও না। এবং আমার যেসব প্রয়োজন তোমার পছন্দনীয় নয় তা পূরণ না করে আমাকে ছেড়ে দিও না। হে অনুগ্রহকারীদের মধ্যে সবচাইতে বড় অনুগ্রহকারী। এই দোয়াটি পর যা চাওয়া যেতে পারে এবং মেয়ের বিবাহ কাম্য, চাকরির কাম্য, প্রয়োজন ইত্যাদি এই নামাজ প্রয়োজনের পূরণে পরীক্ষিত। এই নামাজ যদি কেউ পড়ে তার আশা আকাঙ্ক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন। একবার এক অন্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হলো। সে আরজ করে বললেন, হে আল্লাহর রাসূল, আমার দৃষ্টিশক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ধৈর্য ধারণ করলে অনেক প্রতিদান পাবে। আর যদি বলো যে দোয়া করি, সে দোয়া করার জন্য ইচ্ছা প্রকাশ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই নামাজ শিক্ষা দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করে নামাজ যেন আমাদের চোখের মণিতে রূপান্তরিত করতে পারি, সেই প্রত্যাশা শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।